ইতিমধ্যে লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং এশিয়ান হসপিটালের ব্যবস্থাপনায় আমরা বিভিন্ন জায়গায় কমিউনিটি ফ্রি সার্ভিস দিচ্ছি। আমরা আরো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। বিভিন্ন স্কুলের পর্যায় থেকে আমরা ফ্রি মেডিকেল চেকআপ গুলো করাবো। রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, বিশেষ করে উত্তর চট্টগ্রামকে একটি মডার্ন হসপিটাল বা মডার্ন স্পেশালাইজ কিছু করার পরিকল্পনা এটা হচ্ছে আমরা একটা মেডিকেল কলেজ করার জন্য ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের কিছু জায়গা নেওয়া হয়েছে হাটহাজারীতে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা একটি হাটহাজারীতে বিশ্বমানের মেডিকেল কলেজ করব এবং মানুষের কল্যাণে হচ্ছে সর্বনিম্ন খরচে। আসলে মেডিকেল কলেজ করলে সেই ক্ষেত্রে খরচের পরিমাণটা অনেক কমে যায়। ওই পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আপনারা খুব শীঘ্রই আমাদের এই প্রজেক্ট সম্পর্কে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। ইতিমধ্যে আন্তর্জাতিক একটি হসপিটাল হতে হচ্ছে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, যেটিও এই চিকিৎসা খাতে হাটহাজারী এবং ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়ার এই অংশটা মানুষগুলো অনেক সুযোগ সুবিধা পাবে। হাটহাজারী টিভির আমার অত্যন্ত প্রিয় ভাই আলমগীর ভাই, আসলে আপনার সাথে কাজ করতেছি দীর্ঘদিন যাবত। তাদের সাথে কাজ করার একটা সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে স্বাস্থ্য খাতে আমি এই সেবার সাথে জড়িত থাকার কারণে আমাকে ডক্টরেট ডিগ্রি ওনারা প্রদান করেন। কাজ করছি মানবতা সেবা, স্বাস্থ্য সেবা, মানবিক কল্যাণে কাজ করা। এই যাত্রাটা হচ্ছে আমার প্রায় এক যুগের অধিক সময় আমি এই যাত্রায় কাজ করতেছি, যেটাতে চট্টগ্রামে প্রায় 70 লাখ লোক বসবাস করে। এখানে চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। এই সেবার মধ্যে আমরা সবসময় এখানে পেশেন্টের আহাজারিগুলো নিয়ে আমরা কাজ করি। কাজ করতে গিয়ে দেখলাম আসলে এখানে আমরা সার্ভিসের মধ্যে অনেক পিছিয়ে আছি। এশিয়ান স্পেশালাইজ হসপিটাল 2018 সাল থেকে কাজ শুরু করা একটা প্রতিষ্ঠান। শুরু থেকে আমরা কোভিড কালীন মোকাবেলা করি, যখন মানুষ চিকিৎসার অভাবে দিকপাল চতুর্দিকে ঘোরাফেরা করতেছে, সারা বাংলাদেশের সারা বিশ্বের মানুষ যখন চিকিৎসার অভাবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, তখন এই এশিয়ান স্পেশালাইজ হসপিটাল একটি টিম, তরুণ কিছু উদ্যোক্তা, একজাক ডক্টর টিমকে নিয়ে আমরা কাজ শুরু করি। প্রায় 5000-এর অধিক পেশেন্টকে আমরা সার্ভিস দিই। তোর মধ্যে 3350 জন পেশেন্ট ছিল যে কোভিড। রিকভারি পলিসি ছিল আমাদের 96%, যেটা ওয়ার্ল্ড ওয়াইড WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি রিপোর্ট অনুযায়ী আসলে সারা বিশ্বে আমরা বিভিন্ন অর্গানাইজেশন থেকে ইতিমধ্যে দেশ ও আন্তর্জাতিক স্বীকৃতি উপাদান লাভ করতে পেরেছি। কাজ করার জন্য অনেক বাধা বিপত্তি, অনেক ঘাত প্রতিঘাতের শিকার হয়েছি। এই কাজ করতে গিয়ে পেসিস্ট আমাদের মানুষের হেয় প্রতিপন্ন হয়েছি। আসলে সেবার কাজ করতে গেলে এখানে অনেক বাধা হবে, সেটা জেনেও মানব কল্যাণে কাজ করার জন্য কেউ না কেউ তো এই জায়গায় আসতে হবে। সেজন্য আমি একজন সেবক হিসাবে কাজ করে আজকে আমি দেশ ও আন্তর্জাতিকভাবে একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে আমাকে ডক্টরেট ডিগ্রি ওনারা প্রদান করেন। আমাদের এশিয়ান হসপিটালে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সেবা আমরা সবসময় দেওয়ার জন্য বদ্ধপরিকর।